হ্যালো মা। হ্যাঁ বল। ঘরে গরুর দুধ আছে আর আমুল গোল্ড আছে। বলো না কীভাবে পায়েস করব। তোমার হাতের পায়েস খুব টেস্টি। আমি এর আগেও পায়েস করেছি, অত ভালো লাগেনি, কিন্তু তোমার হাতের পায়েস সত্যিই খুব টেস্টি। আরে কিছু না, কয়েকটা টিপস ফলো করবি, তাহলেই দেখবি খুব টেস্টি হয়েছে। তুই খেজুরের গুড় না চিনি দিয়ে করবি? দুটোই বলো, দুটোই শিখে রাখি। তাহলে শোন, দুধগুলোকে ভালো করে জাল দিয়ে নিবি। ভালো করে জাল দেওয়ার পর এক এক কাপের মতন দুধ উঠিয়ে রাখবি। কেন উঠিয়ে রাখছি সেটা আমি পরে তোকে বলবো। আমি যেরকম বলছি স্টেপ বাই স্টেপ ফলো কর, তোর পায়েসও ভীষণ খেতে টেস্টি হবে। আচ্ছা মা। এক কাপের মতন দুধ সরিয়ে রেখে আবারও দুধটাকে ভালো মতো জাল দিবি। আর এদিকে পায়েসের হিসেবটা সবসময় মনে রাখবি। 1 লিটার দুধে 1 মুঠ মাত্র চাল নিবি, কারণ দুধটা কিছুটা ঘন হবে তো, তাহলে তো টেস্টটা আসবে। চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঘি মাখিয়ে রাখবি, তাহলে টেস্টটা আরও ভালো আসে। যখন দুধটা প্রায় জাল দেওয়া হয়ে যাবে বলো মতো, তখন চালগুলো দিয়ে দিবি। দুধের মধ্যে চালগুলো দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়তে হবে। ভালো করে না নাড়লে নিচের দিকে কিন্তু তলার দিকে লেগে যাবে। আর খেজুরের গুড়ে যদি তুই করিস তাহলে গুড়টা আগে রেডি করে রাখবি, গ্রেট করে নিবি। হ্যাঁ মা, তারপর কি করব? ভালো করে শোন, এখানেই একটা টিপস আছে। 1 কাপ যে দুধ রেখেছিলিস তার মধ্যে 2 চামচের মতন গুঁড়ো দুধ অ্যাড করবি। যে কোনো ব্র্যান্ডের অ্যাড করলেই হবে। তারপর ভালো মতন গুলিয়ে নিবি, না হলে কিন্তু ল্যাম্পস পড়লে বাজে লাগবে খেতে। ওই 1 কাপ দুধ ভালো করে গুলিয়ে ওই পায়েসের মধ্যে দিয়ে দিবি এবং ক্রমশ নাড়তে থাকবি। না নাড়লে কিন্তু তলায় লেগে গেলে কিন্তু সে পায়েস আর খাওয়া যাবে না। পুরো পায়েসটাই কিন্তু একবারে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে। তুমি তারপর বলো কি করতে হবে। তারপর আর কি, এভাবে নাড়তে থাকবি। বুঝবো পায়েসটা হয়ে গেছে, সেটা আবার কোনো ব্যাপার? একটু চাল হাত দিয়ে একটু দেখে নিবি সেদ্ধ হয়েছে কিনা, বা চালটা ফাটা ফাটা হয়ে গেলেই বুঝতে পারবি চালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর যদি চিনিতে করতে চাস তাহলে এরপর চিনি দিয়ে দিবি। মনে রাখবি চাল সেদ্ধ হওয়ার পরেই চিনি দিবি। সেদ্ধ না হলে কিন্তু চিনি দিলে কিন্তু চাল আর সেদ্ধ হবে না। চাইলে ঘিয়ে কাজু কিশমিশ ভেজে সেটা দিয়ে দিতে পারিস। আর গুড় দিয়ে যদি করিস তাহলে এখন আর কিছু দিবি না, ভালো মতো জাল হতে থাকুক। তারপর যখন দেখবি দুধটা অনেকটা কমে গেছে, শুকিয়ে গেছে, পায়েসটা মোটামুটি রেডি। শোন, 1 চিমটে লবণ দিয়ে দিবি, খেতে কিন্তু খুব ভালো হয়। গ্যাসটা বন্ধ করার পর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এই গ্রেট করা খেজুরের গুঁড়োগুলো দিয়ে দিবি। খেজুরের গুঁড়ো দিলে আর বেশি কিছু লাগে না। ভালো মতো মিশিয়ে নিবি, ব্যাস তোর পায়েস একদম রেডি। শোন, এটা মনে রাখবি, গ্যাসটা অফ করেই গুড়টা দিবি, নাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে। আর গ্যাস অফ করে গুড়টা দিলে ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না। এছাড়া আরেকটা টিপস আছে, খেজুরের গুড়ে যদি অল্প খাওয়া সোডা মাখিয়ে পায়েসে দিস তাহলে কিন্তু দুধটা ফাটে না। কমপ্লিট। থ্যাংক ইউ মা। আর তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।